সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? উমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা সুন্দর ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো এখন 6:30টার মতো টাইম হলো। তো ও চাটা খেয়ে বাচ্চাগুলোকে তুলতে গেছে, আমিও মেয়েটাকে রেডি করে দিয়েছি, টিফিনও করে দিয়েছি। তো এবার মেয়েটাকে গাড়িতে তুলবো। আর কাল বিকেল থেকেই তো বৃষ্টি হচ্ছে, আর রোদ তো রোদ দিচ্ছে, বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি, মানে যেটাই দিচ্ছে সেটাই অসহ্যকর। তো রাতেও একবার করে বৃষ্টি হচ্ছে, একবার করে ছাড়াচ্ছে। তো আমি এখন পায়রাগুলোকে চাল দিতে এলাম। তো এই জবা গাছটাতে বেশ সুন্দর হয়েছে। জবা গাছটা বৃষ্টির জলের জন্য না কিসের জন্য গাছটা এদিকে হেলে গেছে। আর আজকে কিন্তু একটা সুন্দর জবা ফুল ফুটেছে। আর রোদ দিছে, তো এত রোদ গরম সে অসহ্যকর হয়ে যাচ্ছে। আর বৃষ্টি হচ্ছে তো তেমনই, কিন্তু বৃষ্টি একবার করে রাতের দিকেও দু একবার বৃষ্টি ঝমঝম করেছে, একবার করে ছাড়াচ্ছে। তো এখনও আকাশটা পরিষ্কার নয়। তো আমি পায়রাগুলোকে ছাল দিয়ে গেলাম, মেয়েটাকেও ড্রেস ফ্রেস পরিয়ে দিয়েছি, এখন মুখ ধুতে গেল। তো কাকগুলোকে একটা রুটি দিতে হবে, সুজিও করে দিয়েছি। আর এখানে বোতলে জলও দিয়ে দিয়েছি, ব্যাগও গুছিয়ে দিয়েছি। বৃষ্টি হয়েছে, একটু আগে বৃষ্টি হলো, এখন আবার বৃষ্টিটা থেমে গেল। এক পশলা করে ঝমঝম করে নামিয়ে দিচ্ছি। বড় মেয়েটারও গ্রামে টিউশন নিচ্ছে, ও চলে গেল। ও ছোটো মেয়েটাও গাড়িতে তুলে দিয়ে এলাম। আর আজ তো রাধা অষ্টমী, তো জন্মাষ্টমী পার হয়ে গেল, রাধা অষ্টমী, এখন গীতা অষ্টমী। তো আজকেও কোনো রকম ভাত আমি খাবো না। তো চলো ঘরে সমস্ত আশিপাশি কাজ করি, তারপর স্নান করে আবার তোমার সাথে কথা বল। কি কিন্তু আকাশের মুখ ভার। আর কাল রাতের থেকে বৃষ্টি নামেছে, একবার করে ছাড়াচ্ছে, আবার একবার করে একদম ঝমঝমিয়ে নামিয়ে দিচ্ছে। মানে একবার করে ঘুরি ঘুরি, সে বিশ্বকর্মা পুজোর আগে যেমন বৃষ্টি হলো, আবার সেই নিম্নচাপ কাল রাতের থেকে স্টার্ট হয়েছে, এখনো পর্যন্ত ছাড়ায়নি। কালে তোমার সাথে কথা বলেছি, স্নান করে পুজো দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এখন 12টার মতো টাইম হয়েছে। গীতা অষ্টমী তোমাদের সাথে তো আগেই বলেছি। তো 4টা অষ্টমী পরে আজকে নিয়ে 3টে অষ্টমী, এর পর অষ্টমীটা দুর্গার অষ্টমী হবে। তো অষ্টমীতে আমরা তো কেউ ভাত খাই না, পেঁয়াজ রসুন তো খাবোই না। আর অষ্টমীতে লুচি, তো এখানে 1 হাঁড়ি লুচি করে নিয়েছি আমি এখানে, যেহেতু সারাদিন আজ লুচিই খাওয়া হবে। আর এখানে লুচিগুলো একটু নরম হয়ে গেছে। আর এখানে এই মাত্র নামালাম লুচিটা, দেখো কত সুন্দর, 1 গামলা ফুলকো ফুলকো লুচি, ফুলকো ফুলকো লুচি 1 গামলা। আর এখানে কুমড়ো আলু দিয়ে একটা বেশ করে সবজি করেছি, কারণ সবারই মোটামুটি জলখাবার খাওয়া হয়ে গেল। এই গুন্ডিটাও চলে এসেছে স্কুল থেকে ভিজে ভিজে। সঙ্গে তো একটু মিষ্টি মিষ্টি কিছু না হলে ভালো লাগে না। তো স্কুল থেকে আসার সময় বোঁদে নিয়ে এসেছিলো, তো মোটামুটি সবারই বোঁদে খাওয়া হয়ে গেছে, এটা আরেকবার খেলে লাগবে। আর বৃষ্টিটা এখনও গুড়ি 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 পড়ছে। তো এখন অনেকগুলো যেহেতু জলখাবার খাওয়া হলো, 4 জনাতে খেয়েছি, অনেকগুলো বাসন হলো, মেয়েটার টিফিন, তারপরে কুমড়ো সবজিটা একটা কিছুতে জামে ঢেলে রাখলে হতো। তো বৃষ্টি পড়ছে, ধুবো কেন, একটু বৃষ্টিটা কম হয়েছে। তো চলো ফটাফট বাসনগুলো আগে ধুয়ে নিই। তো দেখো এখন কিন্তু 4টে মতো টাইম হলো, আর তখনই তো খেয়েছি, আর খাইনি, সব কিছু ঢাকাঢুকি দিয়ে গুছিয়ে রেখেছি। আর এখনো পর্যন্ত খুব বৃষ্টি টিপি টাপি পড়েই যাচ্ছে। তো বৃষ্টি, তো ছোটো মেয়েটাকে নিয়ে ও এই ঘরে শুলো, কারণ বৃষ্টি হচ্ছে, ওর জন্য বললাম যে শুয়ে থাকো, আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম। তো বৃষ্টিতে আর কি করব, তো এখনো পর্যন্ত ধরো বৃষ্টি হয়েই যাচ্ছে। তো এখানে জামা কাপড়গুলো সব কিছুই মেলা ছিল, শুকায়নি। তো এগুলো এবারে নিয়ে যাব আর ঘরে মেলে দেবো এইখান ওইখান করে। আর সারাদিন যেহেতু বৃষ্টি হচ্ছে, আর ভাল লাগছে না, ওই জন্য ছোটোটাকে নিয়ে শুয়ে দিয়েছিলাম। আর কেননা ছোটোটা জলে এখন খেলা করবে, ওই জন্য ওকে নিয়ে শুয়েছিলাম। সবাই ঘুমিয়ে গেছি। আজকে তো আর বৃষ্টি ওয়েদারে আর ভাত খেতে হয়নি ভালোই। তো লুচি খেয়েছি, রাতেও লুচিই খাবো। আর বৃষ্টি ওয়েদারে একদমই ভালো লাগে না, মন মেজাজও ভালো লাগে না, আর কোনো কিছুই ভালো লাগে না। ওই জন্য ভিডিওটাও
বেশিক্ষণ আমি করিনি, তো এইটুকুই ভিডিও করেছি। তো ভিডিওটা বৃষ্টি বৃষ্টি ওয়েদারে ঘরের ভিতরে থাকবো, তোমার সাথে কী আর শেয়ার করব। আর বাইরে তো সেরকম কাজও করতে পারছি না যে একটুখানি শেয়ার করব। আর এত এই বছর কিন্তু মানে সে বৃষ্টি সেরা হচ্ছে, আর যেমন গরম তেমন বৃষ্টি। কদিন আগে গরম ছিল তো কত গরম লাগছিল, এখন আবার বৃষ্টি হচ্ছে, তো এক লাগাতার 2 দিন 3 দিন ধরে বৃষ্টি। এই বৃষ্টিতে অন্য কিছু না, পুজোতে যে ছোট ছোট দোকানগুলো বসে ওদেরই সবথেকে বড় ক্ষতি হচ্ছে। তাছাড়া আমাদের তো বৃষ্টি হলে ঘরেই থাকবো, খাবো দাবো, সেরকম কিছু না, কিন্তু ভীষণ ক্ষতি ওদেরই হচ্ছে। তো বৃষ্টিটা ছেড়ে গেলেই ভালো, কারণ এই পুজো তার বেশি দেরি নেই, তো ওদের বেশ ভালোই ক্ষতি হবে এই বৃষ্টিটা। আর বৃষ্টিটা যখন হচ্ছে টানা 2-3 দিন হচ্ছে। তো চলো ভিডিওটা আজকে তাহলে বিকেলে শেষ করে দিচ্ছি।